jungle. Audio jungle. জুলাই অভ্যুত্থানের নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিস্ফোরিত হয় জনরোষ। শাহবাগে আধিপত্যবাদবিরোধী সমাবেশের ডাক। এনসিপি নেতা হান্নান মাসুদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল। ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের নায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে বিস্ফোরিত হয় জনরোষ। পাহাড় থেকে সমতল সর্বত্র নেমে আসে ক্ষুব্ধ মানুষ। হাদির হত্যার বিচার ও দায়ীদের শাস্তির দাবিতে অগ্নিগর্ভ হয়ে ওঠে রাজপথ। গত বৃহস্পতিবার 18 ডিসেম্বর রাত থেকেই রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। ছাত্র জনতা সরাসরি পতিত আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে খুব উগরে দেয়। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। আন্দোলনকারীরা হাদির হত্যাকাণ্ডে চরম ব্যর্থতার দায়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ভুইয়া ও মাহফুজ আলম ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামেন। তারা ঘোষণা দেন, শুক্রবার 19 ডিসেম্বর জুম্মার নামাজের পর সারা দেশে সর্বাত্মক বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিভিন্ন ছাত্র সংগঠন ও ডাকসু নেতারাও এতে সংহতি জানিয়ে বলেন, হত্যা, সন্ত্রাস ও ভয় দেখিয়ে আধিপত্যবিরোধী আন্দোলন দমন করা যাবে না। হাদির মৃত্যুর প্রতিবাদে গত বৃহস্পতিবার রাত 10টা থেকে রাত 3টে পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকায় দীর্ঘ সময় ধরে ব্লকেট কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-মাওয়া ও ঢাকা-ডেমরা সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ হাজারো যাত্রী। জনভোগান্তি চরমে পৌঁছায়। রাতভর রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকাতেও দফায় দফায় বিক্ষোভ চলে। এক পর্যায়ে প্রথম আলো কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। কিছু সময় পর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়েও আগুন দেওয়া হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভেতরে আটকে পড়েন একাধিক গণমাধ্যম কর্মী। দীর্ঘ উৎকণ্ঠার পর দমকল বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়। একই রাতে ধানমন্ডি 32 ও ছায়ানট এলাকাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাজধানীর বাইরে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। চট্টগ্রামে বিক্ষুব্ধ জনতা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘেরাও করে। সেখানে সাবেক শিক্ষামন্ত্রী নৌফলের বাড়িতে আগুন দেওয়া হয়। রাজশাহীতে গুড়িয়ে দেওয়া হয় নগর আওয়ামী লীগের কার্যালয়। সিলেট ও বরিশালে বের হয় উত্তাল বিক্ষোভ মিছিল। নেত্রকোনায় রাস্তায় আগুন জ্বালিয়ে হত্যার বিচার দাবি করেন আন্দোলনকারীরা। জামালপুরে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতেও উত্তাল জনতা রাস্তায় নেমে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। দেশজুড়ে একটাই দাবি, শরীফ ওসমান হাদির হত্যার বিচার চাই অবিলম্বে। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ এবং চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতা। ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই কর্মসূচির কথা জানান। পোস্টে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র জনতা মাঠে থাকবে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার 19 ডিসেম্বর জুমার নামাজের পর সারা দেশের সকল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার নাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত। এছাড়া বিকাল 2:30 রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। সাদিক কায়েম উল্লিখিত কর্মসূচিতে দেশের আপামর ছাত্র জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির রক্তের আমানত, এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী 6 হাতিয়া আসনে শাপলাকলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসুদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে,
জানিয়ে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলোতে চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান অমি এবং তার অনুসারী রূপক নন্দীর নাম দেখা যায়। হান্নান মাসুদকে হত্যার হুমকি, স্ক্রিনশট ভাইরাল স্ক্রিনশটে দেখা যায় মেসেঞ্জারে ইসরাত রায়হান অমি লিখেছেন, আব্দুল হালিম আজাদকে গ্রেফতার করা হলে হান্নান মাসুদ সহ সংশ্লিষ্ট নেতাদের উত্তর অঞ্চলে চলাচল হারাম করে দেওয়া হবে এবং নেতাকর্মীরা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তিনি ওই বার্তাটি সংশ্লিষ্ট নেতাকে পাঠানোর কথাও উল্লেখ করেন। অন্যদিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লেখেন, হান্নান মাসুদকে আগুন নিয়ে না খেলতে সতর্ক করে হুমকি দেওয়া হয়। পোস্টে বলা হয়, আব্দুল হালিম আজাদকে গ্রেফতার করা হলে উত্তরাঞ্চলে হান্নান মাসুদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হবে। এ বিষয়ে বক্তব্য জানতে চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ এবং তার ছেলে ইসরাত রায়হান অমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। অভিযুক্ত রূপক নন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে অন্য পরিচয় দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। হাতিয়া উপজেলা যুগশক্তির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ রেজা বলেন, সম্প্রতি চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একটি চায়ের দোকানে বক্তব্য দেওয়ার সময় ইঙ্গিতপূর্ণ ভাষায় জনপ্রিয় প্রার্থীদের উদ্দেশ্যে হুমকিসূচক মন্তব্য করেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হান্নান মাসুদের বিরুদ্ধে ভয়ভীতি ও হুমকি দেওয়া শুরু হয়। তিনি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এই বিষয়ে হান্নান মাসুদ বলেন, এই ধরনের হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। বিষয়টি তিনি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছে। ওসমান হাদির হত্যাকারী ও নির্দেশদাতাকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে দলগুলো। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত 10:45টার দিকে মারা যান। তার মৃত্যুর খবর প্রকাশের পর পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলগুলো এই প্রতিক্রিয়া জানায়। গত শুক্রবার রাজধানী বিজয়নগর এলাকায় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক শোকবার্তায় বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শাহাদাতে আমরা গভীর শোকাহত। ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিবৃতিতে তিনি বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী জুলাই যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তিনি অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। তার মাসুহ বাচ্চাসহ স্ত্রী, শোকসন্তপ্ত পরিবার পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এনসিপির শোকবার্তায় বলা হয়েছে, আমাদের এই সহযোদ্ধার মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টির এনসিপির সর্বস্তরের নেতাকর্মী গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল কারিম। রাতে দলটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওসমান হাদির হত্যাকারী, নির্দেশদাতা ও চক্রান্তকারীকে সরকারের সকল শক্তি নিয়োজিত করে হলেও শাস্তির আওতায় আনতেই হবে। এদিকে ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আগামীকাল শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিলের ঘোষণা দিয়েছে জুলাই। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।